আদি শুভকে বলে, আমি তোমাকে সব জানাবো, কিন্তু তুমি প্রমিস করো আমাকে ক্ষমা করে দেবে। সেই সময় মোহনা ফোন করে, কিন্তু আদি ফোনটা রিসিভ করে না। তখন শুভলক্ষ্মী বলে, আবারও মোহনা তোমাকে বাইরে দেখা করার জন্য ডাকছে। এইদিকে আকাশ দরজায় ধাক্কায়, এবার মোহনার কাছে ক্ষমা চায়, কিন্তু মোহনা বলে, আমি চলে গেলেই তোদের সবার শান্তি। শুধু যাওয়ার আগে আয়ানকে একটা মেসেজ। তারপরে আদি তখন মোহনার মেসেজ পড়ে। মোহনা লিখেছে, আমার মতো মানুষ ভালোবাসা পায় না, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। এটা শুনে আদি পাগলের মতো করতে থাকে। শুভলক্ষ্মীকে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। আদি বাইরে এসে মোহনাকে ফোন করে, কিন্তু মোহনা বলে, এখন তো অনেক দেরি হয়ে গেছে। অনেকক্ষণ ধরে মোহনা সারা শব্দ না পেয়ে আকাশ দরজা ভেঙে ভেতরে এসে দেখতে পায় মোহনা নিজের হাত কেটে সুইসাইড করার চেষ্টা করেছে। তখন তার মা বলে, এটা কি করলি মোহনা? এই কথাটা শুনে আকাশ চমকে যায়, কিন্তু সবার আগে মোহনাকে হসপিটালে নিয়ে যায়। আদি আবারও মোহনাকে ফোন করলে তার মা ফোনটা রিসিভ করে বলে, সব শেষ হয়ে গেছে। এরপরে যখন শুভলক্ষ্মী আদিকে ফোন করে, আদি কিছুতেই ফোন তুলছে না। তখনই ডোনা সেখানে এসে শুভলক্ষ্মীকে বলে, মনে হচ্ছে দাদাভাই মোহনাকে নিয়ে ডক্টরের কাছে গেছে, যেমন সেই দিন গিয়েছিল। আরে, আমি যে গাইনেকোলজিস্টকে দেখাচ্ছি। শুভলক্ষ্মী মনে মনে ভাবে, তুমি কি করেছ আদি? এইদিকে আকাশ তার মাকে জিজ্ঞেস করে, আমি যার কথা ভাবছি সেই কি আমার বোনের সর্বনাশ করেছে? তুমি কবে থেকে জানো? তখন মোহনার মা বলে, আমাকে তো কিছুই বলেনি, আমি যখন চেপে ধরেছি তখন সত্যি কথা বলেছে। এরপরে আদি হসপিটালে আসলে আকাশ কোনো কথা না বলে আদিকে মারধর করতে শুরু করে আর বলে, তোমার এত বড় সাহস! সকালবেলা যখন বাড়িতে সবাই দেখতে পায় শুভলক্ষ্মী আর আদি দুজনেই বাড়িতে নেই, তখন বাড়িতে হইচই পড়ে যায়। ডোনা এসে জিজ্ঞেস করে, তোমরা জানো না দাদাভাই তো রাত্রিবেলা বেরিয়ে গেছে, আর শুভদি তাকেই ফলো করতে করতে বেরিয়ে গেছে। তখনই শুভলক্ষ্মী বাড়িতে আসে আর বলে, আমি আদিকে খুঁজে পাচ্ছি না। এরপরে আদিও ফিরে আসে। পরবর্তী পর্বে দেখতে চলেছি আকাশ সবার সামনে শুভলক্ষ্মীকে জানায়, তোমার হাজব্যান্ড শুধুমাত্র তোমার